মুসলমান জাতি তথা মুসলমান ভাইদের প্রতি আমার একটা দাবি, সেটা হচ্ছে যে আমি কোরআন হাদিস ঘেটে দেখেছি যে সেখানে বলা হয়েছে যে তোমরা যদি রাস্তার উপরে কোনো ক্ষতিকর বস্তু দেখো তাহলে সেটা তোমরা তুলে ফেলে দিও, কারণ যাতে তোমার অপর ভাইয়ের ক্ষতি না হয়। অপর ভাই না হোক, অন্তত অন্য মানুষের যাতে ক্ষতি না হয়, এ কথা কোরআন হাদিসে আছে। কিন্তু আমি প্রশ্ন করব যে এটা কোন ইসলাম বা কোন ধর্ম এটা মানে আপনার সমর্থন দেয় যে আপনি রাস্তার পরে এই যে ক্ষতিকর প্লাস্টিক দেখেন, এই যে এই ক্ষতিকর উপাদানগুলো ফেলে রাখবেন। এই দেখেন, এই যে রাস্তার ঠিক মাঝখানে গর্ত, হ্যাঁ, আর বাম পাশের দোকানিরা তাদের চলার যে জায়গাগুলো সেগুলো দেখেন খুব সুন্দর করে রাখছে, দেখেন, হ্যাঁ। কিন্তু মানুষ যেখান থেকে চলবে, মেইন যে রাস্তা, সেই জায়গাটাই অন্ধকার। আচ্ছা, আর একটা বিষয় দেখেন, এখানে কিন্তু জ্ঞানীদের জন্য শিক্ষণীয় অনেক কিছু রয়েছে। এখানে তো ভেঙে গেছে, দেখেন, ভাঙে গেছে মানে পানি জমার কারণে ভাঙে গেছে। এখানে কাদা, এই যে এখানে কিন্তু চলার মতো কোনো পরিবেশ নাই, দেখেন, এই দেখেন, এখান থেকেও মানুষ চলছে না, চলা যায় না। তারপরে আপনার রাস্তার বৃহৎ আরেকটা অংশ দেখেন, এই দেখেন, এই যে এই যে একটা গাড়ি রেখে দেওয়া হয়েছে। তারপরের যে পরিবেশটা, এখান থেকে চলার মতো কোনো পরিবেশ নাই এবং কেউ চলছেও না। একটু ভালো করে খেয়াল করবেন, হ্যাঁ। এই দেখেন, এই যে একটা ক্লাম রেখে দেওয়া হয়েছে, খুঁটি, হ্যাঁ, ঠিক আছে, খুঁটি রেখে দিয়েছে, সমস্যা নাই। এখান থেকে যাতে মানুষ চলতে না পারে এই জন্য দেখেন, এই যে আবার এখানে টেবিল, এই দেখেন টেবিল, তারপরে ইট পাথর, হ্যাঁ, সুরকি বালু একেবারে, হ্যাঁ। এখানে চলার মতো কোনো জায়গা নাই। এই দেখেন, এই যে এটা দোকান কিন্তু একটু পরে খুলবে, এই যে। তার মানে কি, আপনার রাস্তার অর্ধেক বা তারও বেশি অংশ কিন্তু দখল হয়ে গেছে। এদেরকে আপনি মানুষ বলবেন? এরা কোন ধরনের মানুষ? এরা অন্য ধ্বংসকারী মানুষ, কিন্তু আসলে এরা মনে প্রাণে পশু। দেখেন কি সুন্দর সুন্নতি দাড়ি, হ্যাঁ, আবার পলিথিনের টুপিও পড়ছে, কিন্তু এরা কিন্তু মানুষ নামের অমানুষ, হ্যাঁ। তারপর দেখেন এই যে ডাইন পাশে কিন্তু আপনার ওয়ার্কশপ, ওয়ার্কশপ, এই যে দেখেন ঝালার কাজ চলতেছে। এই ঝালার কাজ করলে কিন্তু অন্যায়, কারণ এটা কিন্তু আপনার চোখে ক্ষতি করে, এই দেখেন। আচ্ছা, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা দেখেন, এই যে দেখেন, এটা কিন্তু রাস্তা ঠিক উপরে, রাস্তা ঠিক উপরে। দেখেন চলার পথ কিন্তু রুদ্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। আমি আরও ভালো করে আপনার দেখাতে চাচ্ছি, আমরা কত বড় অসভ্য, কত বড় ইতর, কত বড় অভদ্র, কত বড় নোংরা জাতি। দেখেন এটা কিন্তু রাস্তা, এই রাস্তাও কিন্তু বন্ধ, ভালো করে দেখেন। যদিও ময়লা অনেক সরাই ফেলছে, এই দেখেন এটা কিন্তু রাস্তা, এটা চলার রাস্তা, বুঝতে পারছেন আপনারা, তাই না? এখানে এই যে লোকজন আসতেছে, ওরা আসে, ওরা ওদের বাম দিকে কেটে যাচ্ছে। এই দেখ, এই যে 3টে ছেলে কেটে গেল, হ্যাঁ। দেখেন কি নারকীয় দৃশ্য, এই দেখেন, হ্যাঁ দেখেন। এখন কথা হচ্ছে যে এই ময়লা কিন্তু আমাদের খাদ্য। এটা আবার কি অবাক করা কাণ্ড বললেন? হ্যাঁ, এইটা আপনার গাড়ির চাকায় পিষ্ট হয়ে, এটা প্রতিনিয়ত কিন্তু পাউডার আকারে, ধুলা আকারে উঠছে এবং আমাদের ফুসফুসে প্রবেশ করছে, আমাদের নাক, চোখ, মুখ সব জায়গায় ঢুকছে। ফলে আমরা মারাত্মক মারাত্মক রোগের সম্মুখীন হচ্ছি, আক্রান্ত হচ্ছি। এখানে দেখেন হাঁস, মুরগি, গরু, ছাগলের যে পালকগুলো আছে সব এখানে আছে, এগুলো অনেক মারাত্মক ময়লা। যদি আপনারা দেখতেন আর কি, হ্যাঁ, এই দেখেন
এটি কিন্তু সম্পূর্ণ কোরআন হাদিস বিরোধী কাজ। হ্যাঁ, অথচ শতকরা আপনার কত, শতকরা 93% মুসলমান। এই দেখেন, তবে এই সমস্যাটার সমাধান আছে যদি আমরা প্রত্যেকটা মানুষ সচেতন হই, দায়িত্বশীল আচরণ করি। যদি এই ময়লাগুলোকে যদি আমরা ময়লা না করি, অর্থাৎ আমরা ঘর থেকে যখন ময়লাগুলো বাইরে ফেলে দেই একসাথে বালতিতে, সেটা না করে যদি আমরা শুকনো ময়লাগুলো আলাদা করে আপনার ওই সিটি কর্পোরেশনের গাড়িতে দিয়ে দেই, আর ভিজা ময়লাগুলো যেমন মাছের আষ্টা, ডাল, চাল, এগুলো যদি আলাদা দেই, তাহলে কিন্তু কি আমাদের পরিবেশকে আমরা সুন্দর করতে পারি। এবং ওই যে চাল ডাল যেগুলো ফেলে দেওয়া হয়, ওগুলো দিয়ে আমরা হাঁস মুরগি এবং যে এইগুলো আপনার সবজির যে আষ্টেগুলো আছে, সেগুলো দিয়ে আমরা করতে পারি, আপনার গবাদি পশু অর্থাৎ গরু, ছাগল, ভেড়া এগুলো পালতে পারি। আর ওই শুকনো ময়লাগুলো প্রত্যেকটা কার্যকরী, কারণ ওটা আপনার আমরা কারখানায় পাঠিয়ে দিতে পারি কাগজের মিলে। আর যেটা পলিথিন, প্লাস্টিক, রাবার, সেগুলো গালিয়ে আবার আমরা মনে করেন যে নেট, তারপরে আপনার প্লাস্টিকের যে আছে ক্লাম অথবা প্লাস্টিকের যে টিন, এগুলো এসে ব্যবহার করতে পারি। তাহলে আমাদের দেশ হবে সুন্দর, হ্যাঁ, আমরা হব রোগমুক্ত। এবং আমাদের অকারণে এই যে দেখেন সিটি কর্পোরেশনের লোকজন ওই যে দেখা যাচ্ছে কিনা মাথায় হাত দিয়ে দাঁড়ায় রয়েছে, হ্যাঁ, এরা এরমই করবে, ফাঁকিবাজ, কারণ তো চোর। এরা ঘুষ ছাড়া এখানে চাকরি পায় নাই। এই যে দুজন দেখছেন নড়াচড়া করতেছে বা আশা দিলারা, এরা হ্যাঁ, এই শ্রমগুলো অনর্থক, অপ্রয়োজনীয়। যা হবার তা হয়ে যাচ্ছে। এই দেখেন, এইটা আমার মনে হয় যে পৃথিবীর যদি শিয়াল, কুকুর বা অন্য হায়ানা বা অন্য কোনো নিকৃষ্ট প্রাণীর সাথেও যদি এই মানুষের তুলনা করি, তাহলে ওই প্রাণীকে অপমান করা হবে। কত নোংরা, কত বাজে, কত অসভ্য জাতি আমরা দেখি। হ্যাঁ, এরা হচ্ছে যে প্লেটে খায় সেই প্লেটে পায়খানা করে। দেখেন, ওই যে সুন্দর ফুটফুটে বাচ্চা স্কুলে যাচ্ছে, বা ওরা তো এগুলো দিয়ে শিখবে। ওরা কিন্তু বাসায় গিয়ে যে প্লেটে খাবে ওই প্লেটে পায়খানা করবে। পরে দেখা যাচ্ছে ওর মা প্রশ্ন করে, এই বাবা তুমি কী করছো, তুমি যে প্লেটে খাইছো সে প্লেটে পায়খানা করছো কেন? পথে না দেখে আসলাম মা, ময়লা মানে যেখান থেকে হাঁটি সেখানে রেখে দিয়েছে। দেখেন, হ্যাঁ, অথচ যারা উপরে আছে, আমাদের উপরে যারা আছে, উপরের নির্দেশ থেকে যদি সাবধান করে দেওয়া হয়, তাহলে কিন্তু এইভাবে ময়লা ফেলতে পারে না। দেখেন, এই যে দুজন মহিলা, তারপরে এই যে বাচ্চারা, তারা কিন্তু এই দিক থেকে যাওয়ার কথা ছিল। দেখেন, ওরা কিন্তু কেটে বাম দিকে চলে গেল। এই যে মারামারি শুরু হয়ে গেছে। এই দেখেন, 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 কতটা হিংস্র, জানোয়ারের মতো, মানে কুকুরের মতো আর কি। হ্যাঁ, ওই যে লাল গেঞ্জি গায়ে মাস্তানেরটা, আর এটা মাস্তানেরটা। দেখেন, জ্যাম অন হয়ে গেছে, জ্যাম শুরু হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, এখানে যাচ্ছে ডক্টরস যাচ্ছেন, ডক্টরস। ডাক্তারকে আবার মানুষের ভালো চোখে দেখে না, ডাক্তারকে বলে ডাকাত। ডাক্তারদের অপর নাম ডাকাত, পুলিশের অপর নাম ডাকাত। তাই যদি হয় তাহলে ডাকাতের অপর নাম ডাকাত, তাই না? এই নিয়ে আমরা চলছি সমাজে। দেখেন, এই যে এই ড্রেনের আমি কীভাবে দেখাবো, আমি যাব না এখন ওখানে দেখাতে, আপনারা বোধহয় বমি করবেন বা আপনার কাপড় চোপড় নষ্ট করে ফেলবেন। এমন নরকীয় দৃশ্য। ওইখানে ক্যানাল, ওখান থেকে ওই ক্যানাল থেকে ময়লাগুলো উঠে রাস্তার পর রাখতেছে। কি ভয়ঙ্কর আর কি আশ্চর্যজনক জাতি এই বাঙালি জাতি। ওরে বাপরে বাপ, বিষের চেয়ে বিষাক্ত। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, আমরা আস্তে আস্তে সুস্থ হয়ে উঠি।
এই দেখেন এইখানে মানুষ দাঁড়ায়, যাত্রীরা, এক নারকীয় দৃশ্য। এখানে এই যে স্তূপ দেখছেন না, এই যে স্তূপের মাধ্যমে আসলাম, এটা মূলত ময়লা ফেলতে ফেলতে এরকম স্তূপের সৃষ্টি হয়েছে আর কি। বন্ধুরা আজকে এই বন্ধু রইলো, সবাই ভালো থাকবেন।